হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা কালকে যে ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটা তো তোমাদেরকে বলেছি যে আমি শিওর নই যে অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করছে কিনা। আজকে আমি একদম শিওর হয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদেরকে আজকে আমি সত্যটা প্রেজেন্ট করবো তোমাদের সামনে। তো তার মধ্যে আবারও বলি, কারণ আমাদের কালকে ভোট শেষ হয়ে গেছে, 4 তারিখের রেজাল্ট। তো সেই রেজাল্ট অব্দি মানে মনটার মধ্যে ধুকপুক 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 করছে। তো তার মধ্যেও তোমাদের যেহেতু অপু বিশ্বাসকে ভালোবাসি, তো সেই জন্য সেই নিউজটা তোমাদেরকেও দিতে হবে যে আদৌ কি অপু বিশ্বাস বিয়ে করছে না করছে না। তো সেই নিউজটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। আর কতটা সত্য মিথ্যা আছে তো আজকে তোমরা সবই জানতে পারবে। আদৌ কি অপু বিশ্বাস সত্যি বিয়ে করছে না করছে না, সেটাই তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। বেশি উতলা হয়েও না, একটু ধীরে ধীরে শোনো, প্রথম থেকে শেষ অবধি শুনবে। কারণ অপু ভক্তরা তারা তো তর সয় না যে সত্যি কি অপু বিয়ে করছে। কারণ সবার তো মনের মধ্যে একটা আনন্দ যে অপু যদি বিয়ে করে, সবাই চায় অপু বিয়ে করুক, তার জীবনসঙ্গীর সে একটা সুযোগ পাক। তো সেই জিনিসটা শোনার জন্য সবাই আগ্রহী। তো চলো একটা জিনিস ভিডিও আগে তোমাদেরকে দেখাই, তারপরে আমি সত্যটা প্রেজেন্ট করছি তোমাদের সামনে। চলো আগে ভিডিওটা দেখে নাও। প্রথমত ভিডিওটাকে ভালো করে দেখবে, ভালো করে শুনবে। আর আমার বিশ্বাস জয় খুব এনজয় করছে এবং আমার খুব ভালো লাগছে, কিন্তু দেখলাম খুবই ভালো লাগছে। দ্বিতীয় স্বামী আর সন্তানকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক ভিডিওতে দেখা যায় আকাশপথে রোমান্টিক সময় কাটাচ্ছে অপু ও তার দ্বিতীয় স্বামী। নিজের মাকে আরেকজনের সাথে দেখে মেনে নিতে পারছে না এই ছোট্ট বাচ্চাটা। অপুর যে দ্বিতীয় বিয়ে হয়ে গেছে এটা নিশ্চিত, কারণ ভিডিওতে অপুর দ্বিতীয় স্বামী বলেন, আমার শ্বশুর বাড়িতে আমাকে যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, আমার পেট তো এখনো ভরে আছে, দুদিন না খেলেও আমার চলবে, মানতে হবে বগুড়ার মানুষ জামাই আদরে সেরা। খাবার দাবার তো অসাধারণ, কিন্তু পেট একটা সময়ের জন্য আমার খালি ছিল না। খুব ভালো লাগছে ওই যে অপু তার দ্বিতীয় স্বামীকে প্রশ্ন করেন, তুমি তো সিঙ্গাপুরে থাকো, আমাদের গ্রাম তোমার কাছে কেমন লেগেছে? এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? উত্তরে অপুর দ্বিতীয় স্বামী বলেন, আচ্ছা বলো বগুড়া এসে কেমন লাগছে তোমার? বগুড়া এসে আমার খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমরা শুনছিলাম যে এদিকে ডেভেলপমেন্ট কম হয়েছে, বাট বগুড়া এসে আমার কাছে একটু মনে হয়নি। বাট এত উন্নত, বিশেষ করে রাস্তাঘাট, আমি ঢাকা থেকে পড়তে আসছি, এখানকার পরিবেশ এবং সবচেয়ে বড় কথা তোমাদের যে আতিথেয়তা, সত্যি অসাধারণ, মুগ্ধ হয়েছে। কি কেমন লাগলো? সত্য ঘটনা দেখালাম তোমাদের, একদম রিয়েল ঘটনা, তাই না? একদম রিয়েল ঘটনা দেখালাম তোমাদেরকে। অপু বিশ্বাস বিয়েও করে ফেলেছে, কিন্তু জয়শ্রী বাবাকে মেনে নিচ্ছে না। এই সমস্ত নিউজ দেখেই তো তোমরা বিশ্বাস করো না যে অপু বিশ্বাস এই করেছে, অপু বিশ্বাস ওই করেছে। শোনো, আমি একটা কথা বলি তোমাদেরকে। অপু বিশ্বাস যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা অনেক আগের রেকর্ডিং। আর এই যে এখন যে অপু বিশ্বাসকে নিয়ে যে গসিপটা হচ্ছে, যে অপু বিশ্বাস বিয়ে করেছে, এই করেছে, যে গসিপ, যে টপিকটা আর কি অপু বিশ্বাসকে দিয়ে যেটা করছে, একদম এই ভিডিওগুলো দেখার জন্য, এই কথাগুলো শোনার জন্য এরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস বিয়ে করে ফেলেছে। অপু বিশ্বাসের ছেলেটা বলছে আমি শ্বশুর বাড়িতে, একদম কিন্তু বলেনি, বলেছে আমি প্রচুর, ওখানে কথা কাট করা আছে, আমি ওদের বাড়িতে প্রচুর খাইয়েছে, এরকম কিছু প্রচুর খাইয়েছে। একদমই বলেনি যে আমি শ্বশুর বাড়িতে, বা অপু বিশ্বাস বলেছে আমার নতুন পার্টনার বা জয় বাবাকে মেনে, এরকম কোনো কিচ্ছু না। এবার আমি বলছি না যেটা হতে পারে না, হতে অবশ্যই পারে, কারণ ছেলেটাকে নো ডাউট দেখতে সুন্দর, অল্প বয়স। অপু বিশ্বাসকে বিয়ে করলে জেনে বুঝে বিয়ে করবে, জেনে বুঝে তার লাইফ পার্টনার হিসেবে চুজ করবে, সেটা আমিও চাই, আমিও খুব খুশি হবো। আর দেখতেও নো ডাউট একটা হ্যান্ডসাম ছেলে, তো আমিও চাই। কিন্তু যেটা না, সেটা তো আমি জোর জবরদস্তি মানে বলতে পারি না। এই সমস্ত, যেহেতু এই সব কটা ভিডিও বিয়ে হওয়ার পর থেকে এগুলো শুনছি, কারণ অপু বিশ্বাসের যদি এরকম কিছু ঘটনা ঘটতো, তাহলে তো ভাই আগে পরকীয়া রানীর ভক্তরা খেয়ে দিয়ে নেমে পড়তো মাঠে, তারা মাঠে নেমে পড়তো। কারণ তাদের কাছ থেকে কোনো পোস্ট দেখছি না, তার মানে এই সমস্ত নিউজ ফেক, এগুলো ফেক। হ্যাঁ, অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় নেই, কী কারণে সেটা বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আমিও অনেক মানে একটু টেনশানে আছি আমাদের এখানে ইলেকশন নিয়ে। তো অপু বিশ্বাস ওই জন্য এইদিকে ভিডিওগুলো একটু ভালো সেইভাবে তোমাদের দিতে পারছি না। এটা তো শুধু আমাকে যেহেতু একজনে কমেন্ট করেছে, তারপরে আমি উত্তরটা দিলাম, কারণ কদিন ধরে আমিও এরকম একটা ভিডিও দেখছিলাম। তো এই রকমের ভিডিও দেখে অনেকেই ভাবছে, বা এই কল রেকর্ডিংটা শুনলে অনেকে ভাববে, কিন্তু কল রেকর্ডিংটা হচ্ছে অনেক আগের রেকর্ডিং।
আর এই যে ছবিগুলো এগুলো তো কদিন আগে আমরা দেখেছি, অপু বিশ্বাস বগুড়ায় গেছিলেন সেই একটা প্রোগ্রামে, চ্যানেল আইএন না কিসের প্রোগ্রামে গেছিলেন। সেখানে গিয়ে এরকম অনেক ভিডিও অপু বিশ্বাস ভাইরাল হয়েছে। আর আমরা জানি অপু বিশ্বাস যে টিমটার সঙ্গে কাজ করে, সেই টিমটাকে সে এতটাই নিজের করে নেয় বা এতটাই তাদের সঙ্গে মেশে যে তারা মানে রিলেশনে কি সেটা আমরা বুঝতে পারি না, পরিষ্কার কথা। আর অপু বিশ্বাস মানে এতটা নিজের করে নেয় আর কি, মানুষকে এতটা ভালোবাসা দিয়ে সে নিজের করে নেয় যে সম্পর্কটা কি বোঝাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তো এইখানেও ব্যাপারটা হচ্ছে এই যে এর সঙ্গে কিন্তু কাট করে ভিডিও করে পোস্ট করছে। অপু বিশ্বাস এমনভাবে পোস্ট করেছে কোনো অভিভক্তরা শুনলেই বুঝবে হ্যাঁ অপু বিশ্বাস বিয়ে করেছে বা বিয়ে করবে। কিন্তু এরকম যদি কোনো গল্প হতো, অপু বিশ্বাস তো স্বয়ং তার ভক্তদের জানাতো, তাই না? কারণ সে প্রথমে যে ভুলটা করেছে, আশা করি অপু বিশ্বাস একটা বুদ্ধিমতী মেয়ে, সে দ্বিতীয়বার একই ভুল করবে না, এটুকু শিওর আছে, একই ভুল করবে না। তো এই জন্য বলছি সবসময় নিজের কানে আর নিজের চোখে যেটা দেখবে সেটাকে বিশ্বাস করবে। ওই কোন ভিডিওতে কী দেখলাম, কোন ভিডিওতে কী শুনলাম, আমি তো অনেক ভিডিওতে বুবলি ভক্ত সবাই পোস্ট করে, সেখানে পোস্ট দিয়ে অপু বিশ্বাস মারা গেছে। এবার আমি কি সে পোস্ট শুনেই বলবো অপু বিশ্বাস মারা গেছে? আমি তো আগে দেখবো, শুনবো, নিউজটা কতটা সত্যটা আছে সেটা জানবো, তারপরে তো বলবো। তো এই সমস্ত ফেক নিউজে কান দিও না, এগুলো একদমই ফেক। এই যে জয় দ্বিতীয় বাবাকে মেনে নিতে পারবে কি না, দ্বিতীয় বাচ্চার জয় অপু বিশ্বাসের স্বামী শ্বশুরবাড়িকে কী খেলো, এগুলো টোটালটাই হচ্ছে ফেক, টোটালটাই ফেক। সত্যিটা যখন আমি জানতে পারবো, সত্যিটা যখন তোমরাও জানতে পারবে, কারণ তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোক, সোশ্যাল মিডিয়া, বুঝলে? তো তারা যে সত্যটা প্রকাশ করবে সেটা তোমার চোখের সামনেও আসবে, সেটা আমার চোখের সামনেও আসবে। আর যদি এইটা নিউজটা সত্য হয়, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না, কেউ না। আর জয় তার বাবাকে মেনে নেবে কি নেবে না, জয় এখন যথেষ্ট বড় হয়েছে, সে তার মাকে দেখছে, তার মা একা কীভাবে লড়াই করছে। তাই আমিও চাই অপু বিশ্বাস এমন একটা সঙ্গীকে চুজ করুক যাকে জয় তার নিজের বাবা হিসেবেও মানতে পারবে, নিজের বাবা হিসেবে তাকে ভালোবাসতে পারবে। সবথেকে বড় কথা কী বলো তো, যে কোনো সম্পর্ক যদি ভেঙে যায় না, কোনো সম্পর্ক যখন ভেঙে যায়, দ্বিতীয় সম্পর্কটা তৈরি করা মানে কিন্তু তার সঙ্গে সেই শারীরিক সম্পর্ক সেই সমস্ত ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে একজন জীবনসঙ্গিনীটা থাকা খুব দরকার, সেটা কিন্তু শুধু শারীরিক সম্পর্কের জন্য নয়। এটা জীবনসঙ্গী মানে কিন্তু ওটা না, ওটা হয়তো কয়েক মিনিটের আনন্দ, কিন্তু তারপরে যে জীবনটা আমরা বাঁচবো বা একাকিত্ব ফিল করি, সেই জীবনের জন্য কিন্তু আমাদের একটা জীবনসঙ্গী দরকার। আর সেখানে অপু বিশ্বাসের তো একটা প্রয়োজন বেশি, কারণ তার ছেলে বড় হচ্ছে। অপু বিশ্বাসের মানুষের কখনের কি কথা বলা যায়, তো একজন এমন জীবনসঙ্গিনী থাকুক যে বিপদে আপদে তার সঙ্গে থাকে, তার পাশে থাকে। আর আশা করি জয়ও দেখবে মেনে নেবে এরকম। অপু বিশ্বাস যখন এরকম কোনো জীবনসঙ্গিনী চুজ করবে, তাকে জয়ও খুব ভালোভাবে কাছে টেনে নেবে। কারণ জয় তার মার একাকিত্বটা দেখেছে, তার মা তাকে যেভাবে বড় করেছে সেটাকে সে ফিল করেছে। হয়তো সে বলতে পারে না বা বলতে চায় না, কিন্তু সে ব্যাপারটাকে ফিল করে, তার মাকে দেখে, মা কতটা ভালোবাসে, বাবা কতটা ভালোবাসে, সেটাও কিন্তু সে বোঝে। এরকম গল্প দিয়ে লাভ নেই যে জয় তার বাবাকে মেনে নিতে পারছে না। জয়ের মা যদি কখনো কিছু করে এরকম কিছু, তো তার ছেলের পারমিশন নিয়ে ছেলের পছন্দ মতোই কাউকে করবে, যেখানে এই সমস্ত কোনো প্রশ্নই আসবে না পরকীয়া রানীর মতো, বুঝলেন? পরকীয়া রানীর মতো কোনো প্রশ্ন থাকবে না, যেটা পরবর্তীতে জনগণের সামনে প্রশ্নই দাঁড় করিয়ে ফেলে। তো ওটা পরকীয়াকারী রানী করতে ভালোবাসে, অপু বিশ্বাস নয়। অপু বিশ্বাস যেটা এবার করবে ভেবে চিন্তে করবে, সেটা আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।